তুমি কিন্তু খামাখা আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। তোদের মতো ফকিন্নিদের সাথে আর কি ব্যবহার করব? তুমি মাইয়াটা ভালো না। বের হ এখান থেকে, বের হ। আম্মা, আম্মা তুমি ঠিক আছো? আম্মা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা নিয়ে এসেছি গরিব ঘরের রাজপুত্র নাটকের 40তম পর্বের সম্পূর্ণ ড্রামা এক্সপ্লেইন। আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। একদিকে অনিক নিজের অতীতের ভুলের জন্য অনুশোচনায় ভেঙে পড়েছে, অন্যদিকে মেঘলা ধীরে ধীরে নিজের হারিয়ে যাওয়া সম্মান ও অবস্থান ফিরে পাচ্ছে। কিন্তু তাদের মাঝখানে এখনও দাঁড়িয়ে আছে অনেক গোপন সত্য, একটি হারিয়ে যাওয়া সন্তান আর কিছু স্বার্থপর মানুষের ষড়যন্ত্র। সবচেয়ে অবাক করার বিষয় হলো আজকের পর্বে এমন একটি মুহূর্ত আসবে যখন অনিক নিজের সন্তানের একেবারে কাছাকাছি গিয়েও বুঝতে পারবে না এটাই তার রক্তের সন্তান। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের অসাধারণ পর্বের গল্প। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল অনিক। তার মন তখনও ভেঙে চুরমার। জীবনের সমস্ত সুখ যেন এক মুহূর্তে হারিয়ে ফেলেছে সে। হঠাৎই একটি শিশুর কান্নার শব্দ তার কানে আসে। অনিক থেমে যায়। সে ধীরে ধীরে শব্দের উৎসের দিকে এগিয়ে যায়। ঘরের বারান্দায় ছোট্ট শিশুটিকে দেখতে পায়। মুহূর্তের মধ্যেই তার মুখে এক অদ্ভুত শান্তি নেমে আসে। সে শিশুটিকে কোলে তুলে নেয়। সে বুঝতে পারে না সে আসলে নিজের সন্তানকেই কোলে তুলে নিয়েছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বাবা নিজের সন্তানকে চিনতে পারছে না। আর সন্তানও জানে না যার বুকের মধ্যে সে মাথা রেখেছে তিনিই তার আসল বাবা। অনেকক্ষণ শিশুটির মুখের দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় কেন জানি এই শিশুটিকে খুব আপন লাগছে, মনে হচ্ছে বহুদিনের চেনা কেউ। তার বুকের ভেতর অদ্ভুত এক টান অনুভব হয়। সে শিশুটির কপালে আলতো করে চুমু খায়। অনিক শিশুটির সৌন্দর্যের প্রশংসা করে। সে বলে, এত সুন্দর একটা বাচ্চা আমি অনেক দিন দেখিনি। শিশুটির বর্তমান মা হেসে উত্তর দেন, তিনি অনেক কষ্টের পর এই সন্তান পেয়েছেন। এর আগেই তার দুটি সন্তান পৃথিবীতে বাঁচেনি, তাই এবার তিনি নিজের জীবন দিয়েও এই শিশুকে আগলে রাখবেন। তার প্রতিটি কথায় মায়ের ভালোবাসা ফুটে ওঠে। অনিকও আবেগে আপ্লুত হয়ে যায়। সে নিজের পকেট থেকে কিছু টাকা বের করে শিশুটির জন্য দিতে চায়, কিন্তু সেই মা বিনয়ের সঙ্গে টাকা ফিরিয়ে দেন। তিনি বলেন, টাকার দরকার নেই ভাই, শুধু আমার ছেলের জন্য দোয়া করবেন। এই কথাটা শুনে অনিক আরও আবেগপ্রবণ হয়ে পড়ে। এখানেই গল্পের সবচেয়ে কষ্টের মুহূর্ত তৈরি হয়। দর্শক জানে এই শিশুই অনিক আর মেঘলার সন্তান, কিন্তু অনিক কিছুই জানে না। সে শুধু মনে করছে একটি অপরিচিত শিশুকে আদর করছে, কিন্তু বাস্তবে সে নিজের রক্ত মাংসকেই বুকের মধ্যে জড়িয়ে রেখেছে। এই দৃশ্য পুরো পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি। এদিকে নীলা এখন নিজেকে অনেক বড় মানুষ মনে করতে শুরু করেছে, কারণ খুব শিগগিরই তার বিয়ে হতে যাচ্ছে রাতুলের সঙ্গে। সে সাজগোজ করে আত্মবিশ্বাসের সঙ্গে মেঘলার অফিসে হাজির হয়। অফিসে ঢুকেই আগের মতো অনুমতি না নিয়ে সোজা চেয়ারে বসে পড়ে। তার মুখে এক ধরনের ব্যঙ্গাত্মক হাসি। সে মনে মনে ভাবছে, আজকে আমি এমন একটা খবর দেব যেটা শুনে মেঘলার বুক ফেটে যাবে। তারপর সে ব্যাগ থেকে একটি বিয়ের কার্ড বের করে মেঘলার দিকে বাড়িয়ে দেয়। হাসি মুখে বলে, আগামী শুক্রবার আমার আর রাতুলের বিয়ে, তাই তোমাকে নিজে এসে দাওয়াত দিয়ে গেলাম। কথা এখানেই শেষ হয় না। নীলা ইচ্ছা করেই মেঘলাকে ছোট করতে শুরু করে। সে বলে, আগে তুমি কিছুই ছিলে না, তাই তোমাকে কোনো অনুষ্ঠানে ডাকতাম না। এখন যেহেতু কিছুটা অবস্থান হয়েছে, তাই ভাবলাম একটা কার্ড দিয়ে যায়। তার প্রতিটি কথাই ছিল অহংকার। সে চেয়েছিল মেঘলা যেন কষ্ট পায়, যেন পুরনো অপমানগুলো আবার মনে পড়ে। কিন্তু সে বুঝতে পারেনি আজকের মেঘলা আর আগের সেই অসহায় মেয়ে নয়। মেঘলা প্রথমে একদম শান্ত থাকে। সে রাগ না করে মুচকি হেসে বলে, বাহ, খুব ভালো খবর, তোমাদের জন্য শুভকামনা রইল। এই উত্তর শুনে নীলা একটু অবাক হয়ে যায়। সে ভেবেছিল মেঘলা হয়তো কান্না করবে অথবা রাগ করবে, কিন্তু কিছুই হলো না। এরপর মেঘলা ধীরে ধীরে এমন কিছু কথা বলে যা শুনে নীলার মুখের হাসি মিলিয়ে যায়। সে ইঙ্গিত করে বলে, কেউ টাকার জন্য সম্পর্ক বদলায়, আবার কেউ ক্ষমতার জন্য মানুষ বদলায়, কিন্তু সত্য একদিন ঠিকই সামনে আসে। এই কথাগুলো শুনে রাতুলও অস্বস্তিতে পড়ে যায়। রাতুল এবার নিজেকে সামলে নিয়ে বলে, তুমি যদি ভাবো তুমি আগের মতোই আমাদের সামনে দাঁড়াবে, তাহলে ভুল করছো। মেঘলা এবার আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেয়, আমি আগের মেঘলা নই, আজ আমি নিজের পরিচয়ে দাঁড়িয়ে আছি। সে আরো বলে, ক্ষমতা কখনো চিরদিন এক মানুষের হাতে থাকে না, সময়ই বলে দেয় কে সত্যিকারের শক্তিশালী।
এই কথাগুলো শুনে পুরো অফিসে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। নীলা আর রাতুল বুঝতে পারে মেঘলাকে আগের মতো ভাঙা আর সহজ হবে না। এদিকে অন্যদিকে বৃষ্টি এক মুহূর্তও শান্তিতে থাকতে পারছে না। সে জানে অনিক এখন তাদের বাড়িতে নেই, সে মেঘলার কাছাকাছি কোথাও অবস্থান করছে। এই চিন্তাই তাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে। অবশেষে সে নিজের হাতে রান্না করা খাবার নিয়ে অনিকের কাছে চলে যায়। তার চোখে তখন একটাই আশা, হয়তো অনিক আবার আগের মতো ফিরে আসবে। বৃষ্টি অনিকের জন্য বস্তিতে নিয়ে যায় এবং তার সামনে খাবার রেখে বলে, তোমার জন্য নিজের হাতে রান্না করেছি। কিন্তু অনিক খাবারের দিকে তাকিয়েও তাকায় না। সে শান্ত গলায় বলে, এসবের আর দরকার নেই। এই একটি কথাই বৃষ্টির হৃদয়ে গভীর আঘাত করে। সে কাঁপা গলায় বলে, আমার ভালোবাসার কি আর কোনো মূল্য নেই? অনিক এবার দীর্ঘশ্বাস ফেলে, তার চোখে স্পষ্ট অনুশোচনা। সে বলে, আমি জীবনে অনেক বড় ভুল করেছি, সেই ভুলের শাস্তি আমাকে পেতেই হবে। হঠাৎ বৃষ্টি অনিককে জিজ্ঞেস করে, যদি তুমি জানতে পারো তোমার সন্তান বেঁচে আছে, তোমার সন্তানকে কেউ চুরি করে বদল করে দিয়েছে, তাহলে তুমি কি করবে? ঠিক তখন আসলে বৃষ্টি জানতে চাচ্ছিল অনিককে যদি তার সন্তানের খবরটা বলে দেওয়া হয় তাহলে সে কি ধরনের রিয়্যাক্ট করতে পারে বা কেমন বিপদ নেমে আসতে পারে অনিকের উপর এবং বৃষ্টির উপর। অনিক ধীরে ধীরে নিজের বুকের ভেতরে যন্ত্রণাগুলো প্রকাশ করতে শুরু করে। সে বুঝতে পেরেছে নিজের সিদ্ধান্তের কারণেই অনেক মানুষের জীবন নষ্ট হয়েছে। সবচেয়ে বড় কথা, সে বিশ্বাস করেছিল তার সন্তান পৃথিবীতে নেই, কিন্তু সেই বিশ্বাসের পিছনে হয়তো কোনো বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে। সে বলে, যদি কোনোদিন জানতে পারি আমার সন্তান সত্যিই বেঁচে আছে আর কেউ ইচ্ছা করে তাকে আমার কাছ থেকে দূরে রেখেছে। সে বাকিটা শেষ করতে পারে না, তার চোখে তখন শুধু আগুন আর কান্না। অনেক ধীরে ধীরে বলে, যদি কোনোদিন সত্যি জানতে পারি আমার সন্তানের সঙ্গে এমন অন্যায় হয়েছে। সে মুঠো শক্ত করে, চোখ লাল হয়ে যায়, তার কণ্ঠ ভারী হয়ে ওঠে। যারা এই কাজ করেছে আমি তাদের কোনো দিন ক্ষমা করব না। এই একটি সংলাপেই বোঝা যায় সত্য প্রকাশের দিন যত এগিয়ে আসছে ততই বড় হতে যাচ্ছে ঝড়। অনিক এখনো জানে না সে যেই শিশুটিকে কয়েক ঘন্টা আগেই নিজের বুকে জড়িয়ে আদর করেছে সেই শিশুটি তার নিজের সন্তান। আর মাত্র একটি সত্য প্রকাশ পেলেই রাতুল, নীলা এবং হাসপাতালের সেই ষড়যন্ত্রকারীদের পুরো পৃথিবী ভেঙে পড়বে। কিন্তু প্রশ্ন হলো, সত্যটা আগে কার সামনে আসবে? মেঘলা, অনিক, নাকি ষড়যন্ত্রকারীরাই নিজেরাই সব ফাঁস করে ফেলবে? পরদিন সকাল, মেঘলার বাবা আর মা খুব ভোরেই ঘুম থেকে ওঠেন। তাদের মুখে আজ এক অন্যরকম আনন্দ। অনেক দিন পর তারা নিজেদের মেয়ের নতুন অফিসে যাবেন। মেঘলা অফিসে যাওয়ার আগে বাবা মাকে বলে, তোমরা ঠিক সময় চলে আসবে, আমি সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব। বাবা বলেন, গাড়ি পাঠানোর দরকার নেই মা, আমরা রিকশায় করেই চলে আসব। মেঘলা একটু হাসে, তারপর বলে, এখন থেকে কিন্তু তোমাদেরও বড় মানুষের মতো চলতে শিখতে হবে। কথাগুলো বললেও সে জানত তার বাবা মা কখনোই নিজেদের সরলতা বদলাবেন না। বিকেলের দিকে দুজন ধীরে ধীরে অফিসের সামনে পৌঁছে যান। বড় বড় কাঁচের দেয়াল, বিশাল ভবন, নিরাপত্তা কর্মী, সব কিছু দেখে তারা বিস্মিত হয়ে যান। মা চারদিকে তাকিয়ে বলেন, এত বড় অফিস, আমাদের মেয়ে এখানে কাজ করে? বাবার চোখে জল চলে আসে। তিনি মনে মনে আল্লাহকে ধন্যবাদ দেন। এক সময় যে মেয়েটা বস্তির ছোট্ট ঘরে বড় হয়েছে আছে এত বড় প্রতিষ্ঠানের মালিক। তারা অফিসে ঢুকতেই রিসেপশনের একজন কর্মচারী তাদের দেখে অবাক হয়ে যায়। ছেঁড়া পুরনো পোশাক, পায়ে সাধারণ স্যান্ডেল, দেখে মনে হচ্ছিল খুব সাধারণ মানুষ। সে ভদ্রভাবে জিজ্ঞেস করল, কাকে চান? বাবা হাসি মুখে উত্তর দিলেন, আমরা মেঘলার বাবা মা, ও আমাদের আসতে বলেছে। কর্মচারী একটু অবাক হলেও ভেতরে বসতে বলল। সে ভাবল হয়তো সত্যি কোনো আত্মীয়। ঠিক সেই সময় অফিসে ঢোকে সেই অহংকারী নারী যে সবসময় গরিব মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে। সে দূর থেকেই দুজনকে দেখে মুখ বিকৃত করে ফেলে। মনে মনে ভাবে, এরা আবার এখানে কি করছে? কাছে এসে সে একবারও সত্যতা যাচাই না করে রাগী গলায় বলে, এই অফিসে ভিক্ষা করা নিষেধ, আপনারা বাইরে যান। বাবা ভদ্রভাবে বলেন, মা, আমরা ভিক্ষা করতে আসিনি, আমরা মেঘলার বাবা মা। কিন্তু সে বিশ্বাসই করল না। মহিলাটি ব্যঙ্গ করে হেসে উঠল, তারপর বলল, এই কোম্পানির মালিকের বাবা মা তোমরা? আয়নায় নিজেদের চেহারা দেখেছ? চারপাশের কয়েকজন কর্মচারী বিষয়টা দেখে অস্বস্তিতে পড়ে যায়। কেউ কিছু বলতে পারছিল না। বাবা আবারও শান্ত গলায় বোঝানোর চেষ্টা করলেন, মা, মেঘলা আসলেই আমাদের মেয়ে। কিন্তু অহংকারে অন্ধ সেই নারী কোনো কথাই শুনল না। হঠাৎ সে নিজের ব্যাগ থেকে 500 টাকার একটি নোট বের করে বাবার হাতে ধরিয়ে দিতে চাইল। সে বলল, নিন,
সারাদিন ভিক্ষা করলেও এত টাকা পাবেন না, এখন এখান থেকে চলে যান। এই কথাটা ভারী করে তোলে। কিছুক্ষণ পর অফিসের আরেকজন সিনিয়র কর্মচারী বাইরে এসে সব শুনে হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে যাদের অপমান করা হয়েছে তারাই আসলে মেঘলার আসল বাবা মা। সে দৌড়ে গিয়ে তাদের থামায়, খুব সম্মানের সঙ্গে বলে, আঙ্কেল আন্টি, আপনারা কোথাও যাবেন না, ভুল বোঝাবুঝি হয়েছে। সে তাদের আবার ভেতরে নিয়ে আসে, চা নাস্তার ব্যবস্থা করে, বারবার ক্ষমা চাইতে থাকে। কিন্তু অপমানের ক্ষত কি এত সহজে মুছে যায়? অফিসের ভেতরে এখনো কেউ জানে না যাদের কয়েক মিনিট আগে অপমান করা হয়েছে তারাই এই প্রতিষ্ঠানের প্রকৃত মালিকের বাবা মা। আর ঠিক সেই সময় মেঘলার গাড়ি অফিসের গেটের সামনে এসে থামে। সে যদি এখন ভেতরে ঢুকে তাহলে সত্য প্রকাশ হতে আর এক মুহূর্তও লাগবে না। অহংকারী সেই নারী কি তার ভুল বুঝতে পারবে, নাকি আরও বড় কোনো বিস্ফোরণ অপেক্ষা করছে? এই কথাটা শুনে বৃদ্ধ বাবার হাত কেঁপে উঠল। টাকাটা যেন তার হাতে নয়, সরাসরি তার আত্মসম্মানের ওপর ছুঁড়ে মারা হলো। মা চোখের পানি লুকাতে পারলেন না। তাদের জীবনে দারিদ্র্য ছিল, কিন্তু ভিক্ষা করার অভ্যাস কখনো ছিল না। আজ শুধু গরিব পোশাকের কারণে তাদের ভিক্ষুক ভাবা হলো। বাবা কোনো ঝগড়া করলেন না, তিনি শুধু দীর্ঘশ্বাস ফেলে বললেন, চলো, মনে হয় ভুল সময় চলে এসেছি। মা হাঁটতে হাঁটতে একবার অফিসটার দিকে তাকালেন। তার চোখে তখন শুধু একটাই প্রশ্ন, আমাদের মেয়ে যদি এখানে থাকতো তাহলে কি আমাদের সঙ্গে এমন ব্যবহার হতো? এই দৃশ্য দর্শকের মনকেও ভারী করে তোলে। কিছুক্ষণ পর আবার সেই মহিলা ফিরে আসে। সে দেখে বৃদ্ধ দম্পতি আবার অফিসে বসে চা খাচ্ছেন। তার মাথা আরো গরম হয়ে যায়। সে চিৎকার করে বলে, কি সাহস তোমাদের, আবার চলে এসেছো? সে এসে টেবিল থেকে বিস্কুট সরিয়ে ফেলে, চায়ের কাপ কেড়ে নেয়। তারপর বলে, রাস্তার ফকিরদের এত বড় অফিসে বসে নাস্তা করার যোগ্যতা নেই। এই কথা শুনে অফিসের অনেক কর্মচারীও বিব্রত হয়ে পড়ে, কিন্তু কেউ মুখ খোলে না। মেঘলার বাবা এবার একটু সাহস করে বলেন, মা, আমরা মিথ্যা বলতেছি না, মেঘলা আইলে সব বুঝতে পারবা। মহিলা ক্ষিপ্ত হয়ে যায়। সে বৃদ্ধ বাবাকে ধাক্কা দিয়ে দাঁড় করিয়ে দেয়, তারপর চিৎকার করে, বের হও। মেঘলার মা এগিয়ে এসে স্বামীকে ধরতে যায়, কিন্তু ধাক্কাধাক্কির মধ্যে তিনিও ভারসাম্য হারিয়ে ফেলে। এখানেই ঘটে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা। মেঘলার মা হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। বাবা আতঙ্কিত হয়ে চিৎকার করেন, ওগো, চোখ খোলো। চারদিকে হইচই শুরু হয়ে যায়। অফিসের সবাই ছুটে আসে, কেউ পানি আনে, কেউ ডাক্তার ডাকতে যায়। আর সেই অহংকারী মহিলা প্রথমবারের মতো একটু ভয় পেয়ে যায়। এই ঘটনা ঠিক পরেই মেঘলা অফিসে ফিরে আসবে, আর নিজের বাবা মাকে এই অবস্থায় দেখে সে এমন একটি সিদ্ধান্ত নেবে যেটা রাতুল, সেই অহংকারী মহিলা এবং পুরো কোম্পানির ভাগ্যই বদলে দেবে। অন্যদিকে অনেক এখনো জানে না তার নিজের সন্তান তার খুব কাছেই রয়েছে। যেদিন এই সত্য প্রকাশ পাবে সেদিন পুরো গল্প একেবারে নতুন মোড় নেবে। বন্ধুরা, এই ছিল গরিব ঘরের রাজপুত্র নাটকের পর্ব 40। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে পরবর্তী পর্বে।